তো দেখো, চতুর্থ অধ্যায়ের চতুর্থ অধ্যায় হচ্ছে তোমার একটা জিনিস হচ্ছে বইয়ের সাথে গাইডের দেখবা অনেকটা অমিল থাকে, তাই না? বইয়ের যে কোশ্চেন গুলো করছো, গাইডে এসে দেখবা যে অনেকটা ভিন্ন ভিন্ন গাইডের, তাই না? অনেকটাই মিল নাই কিন্তু এই জন্য তোমাদের কাছে একটু কঠিন লাগে। কিন্তু এইটা যদি তুমি কয়েকটা টাইপের বোর্ড কোশ্চেন যদি তুমি সলভ করো, তাহলে এই চতুর্থ অধ্যায় পরীক্ষায় এই চতুর্থ অধ্যায় থেকে অ্যান্সার করে আসা খুবই সোজা, বুঝছো? মানে মাত্র কয়েকটা টাইপের তুমি সৃজনশীল এখান থেকে সলভ করবা। তো তেমনই একটা সৃজনশীল হচ্ছে এই দিনাজপুর বোর্ড 2025। এই সৃজনশীলটা যদি সলভ করো, দেখবা এই টাইপের অনেকগুলো সৃজনশীল আছে যেগুলো তুমি খুব ইজিলি সলভ করতে পারবা। তাহলে আমরা শুরু করি। ক দাগে কি বলছে দেখো, ক দাগে একটা উৎপাদক, ঠিক আছে? ক দাগে একটা উৎপাদকের বিশ্লেষণ, এটা উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তা 3.3 দেখো উৎপাদকের বিশ্লেষণ করছো। এই টাইপের কোন উৎপাদকের বিশ্লেষণ কি 3.3 পাইছো? পাও নাই, কিন্তু সম্পূর্ণ নতুন একটা জিনিস না, কিন্তু এটা খুবই সোজা জিনিস। প্রথম দুই এক লাইন করার পরে দেখবা এটা তোমার পরিচিত, ঠিক আছে? দেখো প্রথম এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই যে 10/3 xy প্লাস ওয়াই স্কোয়ার, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো তুমি এখানে কি করবা, এখানে এই যে 3 আছে না, এই 3 যেহেতু আছে নিচে, তাই আমি কি করব, 3 দিয়ে লসাগু করব। আর বাকিগুলোর নিচে কি 1 আছে না, এর নিচে কি 1 আছে না? হ্যাঁ, এর নিচে কি 1 আছে না? তাহলে আমি কি করলাম, এদের লসাগু কত হলো? 3। জিনিসটা এরকম না, এই 10/3 ইন্টু xy মানে কত? 10xy/3। এটা কি বুঝছো? হ্যাঁ, এটা বুঝছো? তাহলে এখানে লসাগু কত? 3। এই x এর নিচে কি আছে? x এর নিচে 1 x এর নিচে 1 আছে না? তো লসাগু করার নিয়ম কি? এই যে হরের সাথে ভাগ হবে, যেটা হবে সেটা লবের সাথে গুণ হবে। তো এই 3 রে এই 1 দ্বারা ভাগ করলে কত হবে? 3। 3 রে 1 দ্বারা ভাগ করলে 3 হলে সেই 3 কি এর সাথে গুণ হবে x এর সাথে, তাহলে এনে কত হবে? 3x²। বুঝতে পারছো? মাইনাস এইখানেও দেখো 3 রে 3 দ্বারা ভাগ করলে 1 হয়, তো 1 10x এর সাথে গুণ করলে কি হবে? 10xy হবে। হ্যাঁ, প্লাস এখানে হবে 3y²। গুড। এই 3টা দেখো আমি এইভাবে লিখতে পারি, 1/3 ইন্টু 3x² মাইনাস 10xy প্লাস 3y²। বুঝো? এখন এই 1/3 আমার এই সামনে থেকে যাবে, আমি মূলত মিডল টার্ম করব হচ্ছে এই লাইনটার, ঠিক আছে? তো মিডল টার্মে এই x এর সহগ যদি কোনো কিছু থাকে, আমরা সাধারণত এরকম মিডল টার্ম করি যে x² প্লাস 7x প্লাস 12। এই 12 রে ভাঙায় এমন ভাবে যে গুণ করলে 12 হবে আর যোগ বিয়োগ করলে কি 7 হবে। কিন্তু যখন এই x এর আগে সামথিং থেকে যাবে, যেমন 3x² যদি থাকে, সেইটা কি করতে হবে, এই 3টা এটার সাথে কি করে নিতে হবে? গুণ করে নিতে হবে। যেমন 3 গুণ করলে কত হয়? 6 হ্যাঁ, 9। তো এই 3 গুণ করলে 9 হয়। তাহলে মিডিল টার্মটা এরকম হবে যে গুণ করলে হবে 9 আর যোগ বিয়োগ করলে কত হবে? 10। তাহলে কোনটা হবে বলো তো, কি হবে? 9 গুণ 1, 9 কে 9 আর 1 10। তাহলে আমি লিখতে পারি 3x² মাইনাস 9xy মাইনাস xy মানে 1xy মানে xy প্লাস 3y²। এইটুকু আমি লিখতে পারি, মিডল টার্ম হয়ে গেল না? জাস্ট এবার কমন নিব, 1/3 থাকলো। এখান থেকে এই দুইটার ভিতর থেকে কি কমন যায়? 3x কমন যায় না? 3 যায় কমন যায়, x কমন যায়, তা 3 কমন নেওয়া হয়ে গেল। x² তে x কমন নিলে একটা x থাকে, মাইনাস এখানে দেখো কমন নেওয়া মানে কি, এইটারে ওই জিনিসটা দিয়ে ভাগ দেওয়া। তো 9xy রে তুমি যদি 3x দিয়ে ভাগ করো তাহলে থাকবে কি? হ্যাঁ, এই যে 3 3 9, 3 থাকে, x কেটে যায়, তাহলে থাকে কি? 3y। তার মানে x মাইনাস 3y। এখান থেকে দেখো কি কমন যায়? মাইনাস y কমন যায়, y পক্ষে কি y আছে, তাহলে থাকে কি এখানে x। আজ এই বাইরে মাইনাস বলে এই যে প্লাস, এখানে মাইনাস হয়ে যাবে ভিতরে, বুঝি? তো 3y² থেকে y কমন নিলে কি থাকে? 3y। এখন আমার এইটা আর এইটা কি কমন? তাহলে 1/3 ইন্টু x মাইনাস 3y, আর এখানে থাকে 3x মাইনাস y। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। সেন্টার সলভ করবো, দেখি খ দাগে কি আছে।
দেখো এটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? এখানে বলছে এই এই একই টাইপের কোশ্চেন দেখবা তোমার গাইডে অনেকগুলো আছে। এই একই টাইপের কোশ্চেন, জাস্ট একটা শিখো, দেখবা এই গাইডের সৃজনশীল সলভ করতে গেলে তোমার কত ভালো লাগতেছে। দেখো আমার এখানে বলছে আমি একটু প্রথমে একটু রাফ করাবো, ঠিক আছে? এই জিনিসটা আমি আবার মুছে দিব। দেখো আমার এই জিনিসটা যদি তোমার এই সলভ করতে হয়, এটা যদি আমি সলভ করি, তাহলে জিনিসটা আমি প্রথমে এইভাবে বানাবো, ওয়াই কিউব মাইনাস টু বাই ওয়াই কিউব লিখবো না? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাতে গেলে টু কিউব করলে এইট হবে, ওয়াই কিউব করলে ওয়াই কিউব। এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো না? তাহলে তুমি দেখো এখানে আমার কোন কোন জিনিসের মান লাগবে? ওয়াই এর মান লাগবে, টু বাই ওয়াই এর মান লাগবে, ঠিক না? ওয়াই মাইনাস টু বাই ওয়াই, এই মূল জিনিসটার মান লাগবে আমার। তাহলে এই মানটা আমি আগে প্রথমে কি করব? বের করে নিয়ে আসবো, ঠিক আছে? এই মানটা আমি প্রথমে বের করব, তারপরে হচ্ছে তোমার আমি মূল যে সমীকরণ ওইটা সলভ করব। তাহলে দেখো এখানে আমি লিখবো দেওয়া আছে, তো আমি প্রথমে ওই মানটা বের করার কাজ করতেছি। দেওয়া আছে কি দেওয়া আছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12 প্লাস 2, আর এই যে এরকম দেওয়া আছে। এখান থেকে আমার ওয়াই এর মান বের করতে হবে। তো যেহেতু এখানে ওয়াই এর মাথায় স্কোয়ার দেওয়া আছে না, তাহলে আমি এখানে এমন একটা কিছু বানাবো যেখানে ওইরকম বর্গ আকারে থাকবে, তাহলে উভয় পক্ষ থেকে বর্গ বাদ দিলে কি আমি ওয়াই এর মানটা পেয়ে যাবো না? বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা ভাঙানোর সব থেকে সুবিধা হচ্ছে, দেখো এই যে 12 দেখো আমি তোমাকে বলি যদি আমি 7 আর 5 যদি যোগ করি তাহলে কত হয়? আবার 5 7 35, এইভাবে কিন্তু এটা হিসাব করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি এই জিনিসটা এইভাবে প্রথমে প্রথমে বড় সংখ্যাটা লিখবো, ঠিক আছে? 7, এখানে 2, এটা থাকলো এরকম, প্লাস 5, ঠিক আছে? তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমি এখানে √7 এর হোল স্কোয়ার লিখতে পারি প্লাস 2 ইন্টু √7 ইন্টু √5, এখানে আমি √5 এর হোল স্কোয়ার লিখতে পারি। দেখো রুট বর্গ কেটে গেলে 7 হয়, রুট বর্গ কেটে গেলে কত হয়? 5 হয়। আর এখানে দেখো √7 √5 গুণ করলে কিন্তু 35 হয়, √35। এটা বুঝো তো কেন? দেখো বোঝাই, এটা বুঝো যে এখানে বোঝাই, আবার মুছে দিব। এই যে এই √35 রে আমি এইভাবে লিখতে পারি 5 7 35, একই কথা না? √35 আর এই রুট নিচে। এবার দেখো রুটটা কি দুইজনে পাবে না বিভাজন নীতি অনুসারে? √7 ইন্টু √5 হবে না? একই ছাতার নিচে যদি দুইজন থাকে তাহলে ওইটা দুজনের সমানভাবে ভাগ করে নিতে পারবে, ঠিক কি না? হুম, তাহলে এইটা এইটুক বুঝলা কিনা? এইটুক যদি বুঝে থাকো তাহলে তোমার আর কোনো কিছু বাদবে না, এই টাইপের অঙ্কে আর বাদবে না। যেমন ওয়াই এর স্কোয়ার করলে তাহলে এখানে আমি লিখতে পারি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমার কি হলো? এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র বসলো না? উভয় পক্ষকে আমি যদি রুট করি, বর্গমূল করি, তাহলে বর্গটা উঠে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে? √7 প্লাস √5। খাস বাংলায় মনে রাখবা যে উভয় পক্ষ থেকে বর্গটা তুলে দিই, স্কোয়ারটা তুলে দিই উভয় পক্ষে। কোনো কিছু উভয় পক্ষে থাকলে কি তুলে দেওয়া যায়? যায়। তাহলে ওয়াই ইকুয়াল টু এটা হয়। হ্যাঁ, এখন ওই যে 3.2 এ আমরা এর মান দেওয়া ছিল 1/, এর মান বের করা শিখছিলাম না? মনে আছে? এর মান দেওয়া থাকতো, সামথিং দেওয়া থাকতো, এ ইকুয়াল টু √3 প্লাস √, আমরা 1/, এর মান বের করছিলাম না 16 দাগে সম্ভবত ওই অঙ্কটা, ঠিক আছে? 3.2 এখানেও আমার 1/, ওয়াই এর মানটা বের করতে হবে। একবারে 2/, ওয়াই এর মান বের করা যায়, বাট আমরা 1/, ওয়াই এর মান বের করবো, কারণ অধিকাংশ ক্ষেত্রে এটা আমার লাগে। এক্স এর মান দেওয়া থাকে 1/, এক্স এর মান বের করতে হয়, এর মান দেওয়া থাকে 1/, এর মান বের করতে হয়, তারপরে ওয়াই এর মান দেওয়া থাকতেছে, তাই না? এসবগুলো বের করতে হবে না? তাহলে এইটা বের করার ক্ষেত্রে আমরা এখান থেকে কি বের করবো? 1/, ওয়াই এর মান বের করবো, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি এখন y equal to √7 প্লাস √5। এই এর নিচে কি 1 আছে না? উল্টাই দাও, উভয় পক্ষকে কি করবো? উল্টাই দিব। তাহলে 1/, y equal to কি লিখতে পারি? 1/, √7 প্লাস √5 লিখতে পারি কিনা? তাহলে 1/, y এর মানটা আমি পাইছি, কিন্তু সেটা কিভাবে পাইছি? ভগ্নাংশ আকারে পাইছি, ঠিক আছে? সেটা কিভাবে পাইছি? ভগ্নাংশ আকারে পাইছি। ভগ্নাংশ আকারে ছিল, এখানে আমি ভগ্নাংশ আকারে না, আমি এবার এইটার কিভাবে আমার মূল যে অঙ্ক যেটা যেভাবে লাগবে, যেমন ভগ্নাংশ আকারে থাকা যাবে না, ঠিক আছে? তাহলে দেখো এখানে এই যে 1/,
√7 প্লাস √5 এটা থাকলো। আমার কাজ হবে এই ধরনের অঙ্কে এই নিচে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সেইটাই দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হবে। যেমন √7 মাইনাস √5 দিয়ে গুণ করতে হবে উপরে এবং নিচে। বুঝছো আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ, যদি এখানে √7 মাইনাস √5 থাকতো তাহলে আমি উভয় পক্ষে অর্থাৎ উপরে এবং নিচে √7 প্লাস √5 দিয়ে গুণ করতাম। বুঝতে পারছো? তাহলে উপরে √7 মাইনাস √5 থাকলো। এখন আমরা একটা সূত্র তো জানি, এই কি সূত্র সেটা, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখন এটারে যদি a ধরি এটারে যদি b ধরি তাহলে কি হলো, a প্লাস বি a মাইনাস বি হলো না? হ্যাঁ তাহলে আমি কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি না? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি না? হ্যাঁ হ্যাঁ, হুম তাহলে 1/y ইকুয়াল টু হলো আমার এই যে √7 মাইনাস √5 উপরে থাকলো, আর এখানে রুট বর্গ কেটে গেলে কত হলো 7 মাইনাস এখানে রুট বর্গ কেটে গেলে কত হলো 5। বুঝতে পারতেছো এটা? এবার এখানে দেখো 1/y ইকুয়াল টু উপরে আছে √7 মাইনাস √5 আর নিচে সাথেতে 5 বার দিলে কত হয় 2। আমার এখানে কিন্তু 1/y এর মান লাগবে না, কি লাগবে 2/y এর মান লাগবে। তাহলে আমি কি করব, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করব। তাহলে 2 ইনটু 1/y ইকুয়াল টু 2 ইনটু √7 মাইনাস √5 ইকুয়াল টু 2। এখানে লিখবা যে উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে। এইটুকু কি বুঝছো? হ্যাঁ এর ভিতরে তো কোনো সমস্যা থাকার কথা না আমার মনে হয়। এখন দেখো তাহলে এই আমি এখানে লিখতে পারি এই 2 আর 1 গুণ করলে কি 2 উপরে আর নিচে কি y 2/y, আর এই 2 কেটে গেলে এখানে থাকে √7 মাইনাস √5। তাহলে 2/y এর মান আমরা পেয়ে গেছি না? তো মনে রাখবা এই y মাইনাস, এখন লিখতে পারি এখন y মাইনাস 2/y ইকুয়াল টু আমি কি লিখতে পারি, y এর মান কত ছিল √7 প্লাস √5 আর 2/y এর মান কত √7 মাইনাস √5। তো √7 প্লাস √5 এটা ব্র্যাকেটে লিখছি কেন দেখছো, এই যে চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস √5 হয়ে যাবে। তো দেখো √7 কেটে যায় আর √5 কত হয় 2√5। তাহলে y মাইনাস 2/y এর মান পেয়ে গেছি। এখন দেখো কত সুন্দরভাবে আমাদের এই অঙ্কটা হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু এই পুরো প্রসেসটা কিন্তু আগে করে নিতে হবে, ঠিক আছে? এবার দেখো আমার এই যে মূল অঙ্ক যেটা সেটা সলভ করব। এখানে আমি লিখতে পারি প্রদত্ত রাশি লিখে এটা লিখবা, দেন y এর কিউব মাইনাস 2/y এর কিউব লেখা যায়। তাহলে এখানে কিসের সূত্র পড়ছে, a কিউব মাইনাস b কিউবে মান নির্ণয়ের। তাহলে y মাইনাস 2/y এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। বুঝতে পারছো? তো y মাইনাস 2/y এর মান কত 2√5 পাইলাম না, 2√5 এর হোল কিউব প্লাস এই যে y কি করে কেটে গেল আর 3 ইনটু 2 থাকলো, আর এখানে আছে 2 মাইনাস 2/y অর্থাৎ এটার মান হচ্ছে কত, এখানে y মাইনাস 2/y এর মান হচ্ছে কত 2√5। তো 2 এর হোল কিউব করলে কত হয় 8, আর √5 এর হোল কিউব করলে কত হয় √5 এর হোল কিউব করবে, দেখো √5 এর হোল কিউব মানে কি √5 কয়বার গুণ 5 বার 3 বার গুণ। তাহলে √5 যদি গুণ করি তাহলে কত হয় 5, আর এই থাকে √5, দুটো √5 মানে একটা 5 √5 হয়ে যাবে। √5 এর হোল কিউব করলে কত হয় 5√5, আর এখানে 3 দুনো 6 6 দুনো কত 12√5। তাহলে আমার এখানে হলো 40 প্লাস 12√5, তাহলে 40 12 কত হলো 52, তাই না? 52√5। এই যে আমার এই কাঙ্ক্ষিত মান নির্ণয় হয়ে গেছে। এটা হচ্ছে এই পুরো প্রসেসটা একটু কঠিন বা একটু সময় সাপেক্ষ মনে হইতে পারে, কিন্তু এই সিস্টেমটা যদি তুমি একবার আয়ত্ত করতে পারো দেখবে বাকি জিনিসগুলো সব এক। বুঝতে পারছো? আমরা দেখি গদ আগে কি কি বলছে। এই যে এই সিস্টেমটা একটু মনে রাখতে হবে যে প্রথমে তুমি কি করবা y এর মান বের করবা, কি করবা y এর মান বের করবা, তারপরে তুমি কি করবা 1/y বা 2/y এর মান বের করবা, দেন y মাইনাস 2/y এর মানটা বের করে নিবা।
দেন দেখো মূল অঙ্ক কিন্তু কোনটুকু, মূল অঙ্ক কিন্তু তোমার মূল অঙ্ক কিন্তু এইটুকু, এইটুকু মূল অঙ্ক না? হ্যাঁ। আমার কি এইটুকু বের করতে বলছে না? হুম। হ্যাঁ, এই মূল অঙ্কটুকু, অর্থাৎ এই মানটুকু বের করতে গেলে তোমার বাদ বাকি যা করা লাগে সেগুলো করে আসতে হবে। এন্ড এই প্রসেসটা দেখো খুবই ইজি, কিন্তু জটিল না। কিন্তু ওয়াই এর মানটা বের করবা, এটা কি খুব কঠিন লাগছে? না। 1/y এর মান আরো ইজি, আমরা এর আগেও করছি, অনুশীলনীতে করছি। দেন এই এখান থেকে এই মানটা বের করে নিয়ে এসে এখানে বসাই দিলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী অঙ্ক, এটা হচ্ছে গ নাম্বারে বলছে, এটাও ইজি আছে, একটু ভালোভাবে দেখতে হবে। দেখো এখানে কি বলছে, প্রমাণ করো যে প্রমাণ করতে হবে। তার মানে আমার লেফট হ্যান্ড সাইড, আমি প্রথমে একটু বুঝাই, আমি এটা মুছে দিব। দেখো লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে p5 প্লাস 1/p5, ঠিক না? এর একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে pq প্লাস 1/pq ইন্টু p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মাইনাস p প্লাস 1/p। তাহলে দেখো আমার এখানে কোনটার মান লাগবে? আমার এখানে বের করতে হবে কোনটার মান, তাইলে p প্লাস 1/p এর মান বের করতে হবে। বের করতে হবে কি p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর মান, বের করতে হবে কি pq প্লাস 1/pq এর মান। এই তিনটার মান আমার আগে কি করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। দেন আমার এই মূল সমীকরণটা সলভ করতে হবে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কাজ থাকবে, দেখো এইখানে একটা সমীকরণ দিছে না, এখানে একটা সমীকরণ দিছে না, এই সমীকরণ থেকে প্রথমে কিসের মান বের করব, এই p প্লাস 1/p এর মান বের করতে হবে। p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর মান বের করে নিয়ে আসবো, দেন এইটার মান বের করে নিয়ে এসে এখানে বসাই দিব। এটাই তো মূল অঙ্ক, ঠিক না? আচ্ছা, তাই যদি হয় তাহলে দেখো তাহলে আমরা সেটা করি। এখানে প্রথমে কি দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি। তো দেওয়া আছে টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু ইকাল টু কি 0। এই মাইনাস টু এই সাইডে নিয়ে যাও, তাহলে টু পি স্কোয়ার মাইনাস পি ইকাল টু কত হলো 2। উভয় পক্ষকে টু পি দ্বারা ভাগ করব, ঠিক আছে? তাহলে টু পি স্কোয়ার মাইনাস পি বাই টু পি ইকাল টু 2/2p, বুঝতেছ? তাহলে দেখো এই টু পি স্কোয়ার বাই টু পি লেখা যায়, হ্যাঁ, মাইনাস পি বাই টু পি লেখা যায়, আর এখানে এই টু টু কেটে গেলে কি থাকে 1/p থাকে। এখানে দেখো টু টু কেটে যায়, পি স্কোয়ারে পি দ্বারা কাটলে কি পি থাকে, পি মাইনাস এখানে পি পি কেটে গেলে কি 1/2 থাকে, আর এখানে কি থাকে 1/p। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো এনে আছে পি মাইনাস 1/2 ইকুয়াল টু 1/p, এটা আমি আরেকবার লিখলাম। তো পি, এই 1/p টার আগে কি প্লাস আছে, এই সাইডে আসলে হবে 1/-1/p, আর 1/2 আগে কি মাইনাস আছে, ওই সাইডে গেলে কি প্লাস 1/2। বুঝতে পারছো? কিন্তু আমার লাগবে কি p প্লাস 1/p এর মান। তাহলে p প্লাস 1/p এর মান আমরা বের করবো। আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab মান নির্ণয়ের। এখান থেকে দেখো আমরা p প্লাস 1/p এর মান বের করতে পারি কি না? তাহলে p প্লাস 1/p এর হোল স্কয়ার ইকুয়াল টু p মাইনাস 1/p এর মান কত, এই যে 1/2, ঠিক না? 1/2 এর হোল স্কয়ার, এখান থেকে p p কেটে গেলে থাকে 4। তাহলে p মাইনাস 1/p প্লাস 1/p এর হোল স্কয়ার ইকুয়াল টু এই 1/2 এর হোল স্কয়ার করলে কত হয় 1/4, আর এখানে 4। তাহলে p প্লাস 1/p এর হোল স্কয়ার ইকুয়াল টু এখান থেকে 4 লসাগু, 4 4 মিলে গেল 1, আর এখানে কত হয়, তাহলে 4 রে 1 দিয়ে ভাগ দিলে 4, 4 4 কত হয় 16, 17/4 হয়, তাই না? p প্লাস 1/p এর হোল স্কয়ারের মান এই যে 17/4 হয়। আমরা এখানে কি করব, p প্লাস 1/p এর মান বের করব। তাহলে এই সাইডে কি কি রুট হয়ে যাবে, অতএব p প্লাস 1/p ইকুয়াল টু কত হবে রুট 17/2, ঠিক না? p প্লাস 1/p এর মান পাইছি, এবার আমাদের কি লাগবে, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর মান লাগবে না?
এখন এখন কথাটা আবার উল্লেখ করছি নাকি আবার আবার আচ্ছা করি। এখন পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। সূত্র মনে না থাকলে কিন্তু কোনো কাজ হবে না, বলছি প্রতিদিন সূত্র লিখবা, নেক্সট ডে থেকে সূত্র দেখাবা, ঠিক আছে? পি মাইনাস 1 বাই পি এর হোল স্কোয়ার প্লাস এই 2 ইন্টু পি ইন্টু 1 বাই পি, মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্র। তো পি মাইনাস 1 বাই পি এর মান আমরা কত পাইছি? হাফ এর হোল স্কোয়ার, পি কেটে গেল কত? 2, কিন্তু 1 বাই 4 প্লাস কত? 2, লসাগু করো, 4 লসাগু 1 প্লাস এখানে 8, তাহলে কত হয়? 9 বাই 4। এবার কিসের মান লাগবে? হ্যাঁ, এবার লাগবে হচ্ছে পি কিউ। আবার পি কিউ প্লাস 1 বাই পি কিউ ইকুয়াল টু কত? পি প্লাস 1 বাই পি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্র না? হ্যাঁ, তাহলে পি প্লাস 1 বাই পি এর মান কত? ওই যে রুট 17/2 এর হোল কিউব, হ্যাঁ, মাইনাস পি কেটে গেল 3 ইন্টু ওই যে রুট 17/2। রুট 17 এর হোল কিউব করলে কি হবে? দেখো, রুট 17 এর হোল কিউব মানে কি? রুট 17 কয়বার গুণ? 3বার গুণ না? 3বার যদি গুণ হয়, দুটো রুট 17 মানে কি? একটা 17, তাহলে কি লিখতে পারি? 17 রুট 17। এটা হলো 17 রুট 17, নিচে থাকে কত? 2 এর হোল কিউব করলে 8, মাইনাস এখানে 3 রুট কত? 17, 17 আর কি, আইনের নিচে থাকে কি? 2, 8 কি লসাগু, হ্যাঁ, 8 8 মিলে গেল, তাহলে 17 রুট 17, মাইনাস এখানে কত হবে? 4 হবে না? 8 রে 2 দিয়ে ভাগ দিয়ে 4, সে 4 এ 3 এর সাথে গুণ করলে কত হবে? 12। তাহলে এখানে কত হচ্ছে? এখানে কত হচ্ছে তাইলে? 5 রুট 17 বাই 8। লেফট হ্যান্ড সাইড আমাদের কি ছিল? এই যে লেফট হ্যান্ড সাইড কি ছিল? হ্যাঁ, এই যে লেফট হ্যান্ড সাইড ছিল না p5 প্লাস 1 বাই p5 এর মান? তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি? p5 প্লাস 1 বাই p5। এটা সূত্র কি? p কিউব প্লাস 1 বাই p কিউব। এর সূত্র কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু সূত্র p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মাইনাস p প্লাস 1 বাই p, এটা কিন্তু সূত্র, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমি মানগুলো বসাই দিই। এটার মান হচ্ছে 5 রুট 17, হ্যাঁ, বাই কি? 8, এই পি কিউ প্লাস 1 বাই পি কিউ এর মান, এই পুরোটার মান বের করছি না? আচ্ছা, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার এর মান কত পাইছি? হ্যাঁ, এই যে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার এর মান কত? 9/4 না? 9/4 না? মাইনাস পি প্লাস 1 বাই পি এর মান কত পাইছি? এই রুট 17/2 না? তাহলে এখানে আমি কি বসাবো? রুট 17/2। উপরে উপরে গুণ করো, এই 5 9 কত? 45 রুট 17, নিচে থাকে কত? 4টা 32, বুঝি? উপরে উপরে গুণ করলাম, নিচে নিচে গুণ করলাম, বুঝি? এবার এখানে আবার লসাগু, নিশ্চিত 32 আর 2 এর লসাগু হচ্ছে 32 হবে, ঠিক না? 32 32 মিলে গেল 45 রুট 17 হলো। 32 আর 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 16। তাহলে এখানে হলো কত? 16 রুট 17 হবে, বিয়োগ দিলে কত হবে? 29 রুট 17 বাই 32, তাই না? আমার বের করতে বলছে কি দেখি মান? বের হয়ে গেছে না? তাহলে রাইট হ্যান্ড সাইড কি বের করছে না? রাইট হ্যান্ড সাইড বের হইছে না? রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এই যে প্রুফ।